উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়েছে, শুধু বাইরে নীল সাদা রঙের মোড়কে। এমনই অভিযোগ তুলে এবার পথে নামলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার হাসপাতালে সুপারের কার্যালয়ের সামনে শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের উপস্থিতিতে চলল বিক্ষোভ। সেই সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপারকে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। পরে শঙ্কর ঘোষ জানান, বেহাল স্বাস্থ্য পরিষেবা ইস্যুতে এবার জনমত নেওয়া হবে। আগামী 7 দিন ধরে সেই সংক্রান্ত অভিযোগ আম জনতার তরফে সংগ্রহ করা হবে। একই সঙ্গে অভিযোগ খতিয়ে দেখা হবে। পরবর্তীতে সেসব নিয়ে ফের সুপারের সঙ্গে সাক্ষাৎ করা হবে বলেও মত প্রকাশ বিধায়কের। এই দিনের স্মারকলিপিতে মোট 22টি ইস্যু তুলে ধরা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। সেসব সমস্যা দ্রুত সমস্যা না হলে আগামী 7 দিন বাদে বৃহত্তর আন্দোলনে সামিল হবে গেরুয়া শিবির। এদিনের কর্মসূচিতে বিধায়ক শঙ্কর ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরাও। আজকের স্মারকলিপিটা মূলত সীমাবদ্ধ আমরা রেখেছিলাম 22টি যে বিষয় আমরা লিপিবদ্ধ করতে চেয়েছিলাম, সেই লিপিবদ্ধ প্রশ্নের উত্তর সুপার সাহেবের মুখ থেকে শুনতে। আমরা ওনার কাছ থেকে কিছু উত্তর শুনেছি। দ্বিতীয়ত হচ্ছে, আমরা আগামী 7 দিন এখানে আমাদের একটি অভিযোগ বা সমস্যা, যা এখানকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রোগীরা তারা প্রতিনিয়ত তারা ফেস করছেন, সেটা আমরা লিপিবদ্ধ করব আগামী 7 দিন। সেই লিপিবদ্ধ করার পরে আমরা এটা ঠিক করেছি যে 22টি অভিযোগ আমরা এখানে বলেছি, আমরা নিজেরা জনপ্রতিনিধি যারা, আমরা নিজেরা ঘুরে ঘুরে সুপার সাহেব যে যে কথা বলেছেন সেগুলো আমরা খতিয়ে দেখব নিজেরা। যেরকম অনেকে বলেন বাথরুম অপরিষ্কার, অনেকে বলেন এমআরআই রিপোর্ট পেতে দেরি হচ্ছে, অনেকে বলেন ফার্মাসি কোথায় আছে খুঁজে পাই না, অনেকে বলেন হচ্ছে অপারেশনের ডেট অনেক পেছনে পড়ে যাচ্ছে, অনেকে বলেন যে এখানকার যে পয় প্রণালী সেটা খুব খারাপ, জঞ্জাল। এর প্রত্যেকটা আমরা ভিডিও ফুটেজ করব। ভিডিও ফুটেজ করা সাথে 7 দিনে যতগুলো আমাদের কাছে, আমরা 10টার থেকে 1টা অবধি আমাদের এখানে যে আউটডোরে যে টিকিট কাউন্টার হয় সেখানে এবং এমার্জেন্সির সামনে আমাদের একটা ক্যাম্প থাকবে। সেই ক্যাম্পে যা অভিযোগ লিপিবদ্ধ হবে সেইগুলোকে নিয়ে আমরা দ্বিতীয় দফায় এখানে আসব। এরপরে যে বিষয়টি আমরা তুলেছি সুপার স্পেশালিটি ব্লক, এই অত্যাধুনিক কেন্দ্রীয় সরকারের আর্থ সহযোগে যে ব্লকটি নির্মাণ করা হয়েছে, তার আউটডোর সেটা চললেও তার ইনডোরটা এখনও শুরু হয়নি। কি কারণে হয়নি সেটাও আমরা বোঝার চেষ্টা করব। এবং আপনারা শুনলেন যে এই দীর্ঘ আলোচনার মধ্যে যে আমাদের এখানে বাইপাস হয় না কেন, আমাদের এখানে ক্যাথ ল্যাব নেই। এছাড়া এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের বেশ কিছু চিকিৎসক আমাদেরকে বলেছেন যে কি কি ধরনের গাফিলতি দুর্বলতা এখানে রয়েছে, বা যেগুলো ইনফ্রাস্ট্রাকচারগতভাবে আরও কি কি করা সম্ভব। যেরকম আপনারা দেখেছেন যে প্যাথোলজিক্যাল ল্যাবে ইনডোর পেশেন্ট বাদ দিয়ে মাত্র 350 রোগীর রক্ত পরীক্ষা হয়, যেখানে প্রতিদিনকার চাহিদা হচ্ছে 1000-এর বেশি রোগীর। ফলে এখানে স্টাফ নেই। 17 জন যে স্টাফ আছে, 20 জনের মতন শর্টেজ স্টাফ রয়েছে। অর্থাৎ আমি যে কথাটা বারবার করে বলার চেষ্টা করি সেটা হচ্ছে উত্তরবঙ্গ সত্যিকারের বঞ্চিত। এই বঞ্চনা স্বাস্থ্যে আছে, শিক্ষায় আছে, কর্মসংস্থানে আছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যে কিভাবে বঞ্চনার শিকার, সেটাও কিন্তু আজকে সুপার সাহেবের কথার মধ্যে থেকেই ফুটে উঠলো, আমাদের বলতে হলো না।